যে হুজুররা একাধিক বিয়ের হাদিস শোনান তারা আরেকটা হাদিস আপনারা শোনাইয়া দিয়েন। শুধু তো একাধিক বিয়ে করলে ফজিলতের হাদিস আমরা শোনাই ঢালাও হবে, কিন্তু একটা যে মারাত্মক হাদিস রয়েছে একাধিক বিয়ে করলে কিয়ামতের দিন আল্লাহ যে প্যারালাইজড হিসেবে উঠায় এক ধরনের ব্যক্তিদের, এই হাদিস আমরা অনেকেই শোনাই না। আমরা শুধু বলি বিয়ে করলেই বরকত, এক বিয়েতে যত ফায়দা, দুই বিয়েতে আরো বেশি ফায়দা, তিন বিয়েতে আরো বেশি ফায়দা, চার বিয়েতে আরো বেশি ফায়দা, এরকম কথা আমাদের অনেক আলেম ওলামারা বলে। এখন কোন ব্যক্তি একাধিক বিয়ের সামর্থ্য রাখে এটাও আমরা ব্যাখ্যা করি না। পাশাপাশি আরেকটা যে ভয়ানক জিনিস রয়েছে এই হাদিসটা আমরা বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, একাধিক বিয়ে করার পর যদি ইনসাফ কায়েম করতে না পারে স্ত্রীদের মাঝে, আল্লাহর হাবিব জানিয়েছেন এই ধরনের স্বামীদেরকে আল্লাহ কিয়ামতের দিন এক অঙ্গ প্যারালাইজড অবস্থায় কিয়ামতে উঠাবেন, এক অঙ্গ বিকলাঙ্গ থাকবে এই ধরনের স্বামীদের। যেই স্বামীরা একাধিক বিয়ে করেছে মনের তাড়নায়, কিন্তু তারা ইনসাফ কায়েম করতে পারে নাই, উভয় স্ত্রীদের প্রতি যে একটা ইনসাফ কায়েম করা, অধিকার সমানভাবে দেওয়া, এটা দিতে পারে নাই, বরং এমন করেছে আরেক বিয়ে করার পর প্রথম বউয়ের কোনো খোঁজ খবরই নেয় নাই। আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে প্রথম বউয়ের সাথে শুধু ভালো সম্পর্ক রেখেছে, পরের বউকে বঞ্চিত করেছে। এরকম করলে এই মারাত্মক হাদিসের আওতায় কিন্তু